بسم الله الرحمن الرحيم رسول مدر سپاه سالار رسول مدر سپ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকল মিলে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে পবিত্র মাহে রবিউস সানির দ্বিতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ।
কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 253 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে প্রথম আয়াত। এই আয়াতের আলোকে গত কয়েক জুমাবার আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মর্যাদা এবং তুলনামূলক অন্যান্য আম্বিয়া এবং মুরসালিনগণের মর্যাদা সম্পর্কে আলোচনা চলছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরা সকলেই হচ্ছেন আমার নবী, এদের কতিপয়কে কতিপয়ের উপর আমি মর্যাদায় আসীন করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এদের মধ্য থেকে কিছু সংখ্যক নবী এবং রাসূল স্বয়ং আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং এদের থেকে কতিপয়কে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের মর্যাদা আমি সমুন্নত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মাধ্যমে কিছু সংখ্যক নবীর উপর প্রাধান্য এবং মর্যাদা দান করেছেন, ঘোষণা দিচ্ছেন। পূর্বেই বলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেকার সকল নবীদেরকে তাম পৃথিবীর সমস্ত মানুষদের চাইতে সবচাইতে বেশি মর্যাদায় আসীন করেছেন। এদের মধ্যে আমার এবং আপনার নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাম পৃথিবীর সমস্ত আম্বিয়া এবং মুরসালিনদের মধ্যে সবচাইতে উন্নত স্তরের মধ্যে আল্লাহর হাবিবকে সমাসীন করেছেন, বসিয়ে দিয়েছেন। হযরতে আদম, ইদ্রিস, মূসা সহ সকল আম্বিয়াদের উপরেও আমাদের নবীর মর্যাদা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে বেশি সুন্দর দান করেছেন, সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এত বেশি সুন্দর ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মুস্তাদরাকুল হাকিম একটা হাদিসের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন মেরাজের রাতে চতুর্থ আসমানে উঠেছিলাম, জিব্রাইলের সাথে যখন যাচ্ছিলাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার মোলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। এতদিন পর্যন্ত কেবলমাত্র আমি শুনে এসেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর মানুষ, কিন্তু ওই দিন আমি দেখতে পেরে আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে বেশি সুন্দরভাবে গঠন করে দিয়েছেন। এটার বিস্তারিত আলোকপাত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে আলোকপাত করেছেন। ইউসুফের সৌন্দর্যের প্রেমে পড়ে জুলাইখা পাগল হয়ে গেছে। জুলাইখা ছিল তৎকালীন মিশরের সম্রাজ্ঞী। যেহেতু রানী মানুষ, একজন গোলামের পিছনে এইভাবে পড়বেন, এই জন্য পুরো এলাকার মধ্যে সমালোচনার ঝড় উঠে গেছে। সবাই সমালোচনা করা শুরু করলো যে বাদশার স্ত্রী একজন নগণ্য খাদেমের পিছনে দৌড়াচ্ছে, কারণটা কি? একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এইভাবে সমালোচনা চলছিল। জুলাইখা চিন্তা করেছে এটার জবাব আমাকে বাস্তবে দিতে হবে, কাজে দিতে হবে, মৌখিক জবাব দেওয়া যাবে না। এই জন্য এলাকার যত মহিলা ছিল
সুন্দরী রূপসী মহিলা যত ছিল সবাইকে দাওয়াত করলো, আসো। সবাই আসলো। সবাইকে বলা হলো আমার ঘরের মধ্যে কাজ আছে। সকলের হাতের মধ্যে একটা ছুরি দিয়ে দেওয়া হয়েছে। এক হাতে ছুরি আর এক হাতে কাটার কোন বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وآتت سكينا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن। ইউসুফ আলাইহিস সালাম তিনি বড় সুন্দর মানুষ ছিলেন। জুলাইখা তার পিছনে পড়ে গেছে, সমালোচনার ঝড় উঠে গেছে। এলাকার সমস্ত মহিলাদেরকে আহ্বান করা হলো, আমরা এটার বাস্তবতা দেখতে চাই। জুলাইখা কেন তার পিছনে পড়েছে? জুলাইখা সকলের হাতের মধ্যে একটা একটা ছুরি দিয়ে দিয়েছে আর বলতেছে তোমরা কাজ করতে থাকো। শত শত মহিলা কাজ আরম্ভ করে দিল। ছুরি দ্বারা তার হাতের বস্তুটা কাটা শুরু করে দিল। ওই সময় জুলাইখা অর্ডার করলো, ইউসুফকে এই মুহূর্তে তাদের সামনে দিয়ে নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালামকে কামরা থেকে বের করে তাদের সামনে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছে। একজন মহিলা প্রথমে ইউসুফের দিকে তাকালো। ওই মহিলা ইউসুফের সৌন্দর্য দেখে মারাত্মকভাবে পাগল হয়ে অন্যান্য সাথীদেরকে বলতেছে, তোমরা কোন দিকে তাকাইতেছ? তাকিয়ে দেখো, হাযা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ হতে পারে না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে সুন্দর একজন ফেরেশতা হতে পারে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে মহিলারা যখন তাকালো, কয়েকশো মহিলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে বেখেয়াল হয়ে গেছে। হাতের যেই বস্তুটা ছিল সেটা কাটতেছে নাকি তাদের হাত কাটতেছে খেয়াল করে নাই। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। এইবার যখন তাদের হুঁশ আসলো, তাকিয়ে দেখলো তারা হাতের বস্তুটা কাটে নাই, সকলের হাত তারা নিজেরা কেটে রক্তাক্ত করে ফেলেছে। এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসনাদু আহমদ নামক একটা হাদিসের কিতাব আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। আয়েশা বলতেছেন, আমার নবীও বড় সুন্দর মানুষ ছিলেন, ইউসুফ আলাইহিস সালামও বড় সুন্দর মানুষ ছিলেন, আমার নবীও বড় সুন্দর মানুষ ছিলেন। তবে একটু পার্থক্য আছে। কয় কি পার্থক্য? ইউসুফ আলাইহিস সালামকে জগতের মহিলারা দেখে হাত কেটে ফেলেছে। তৎকালীন মহিলারা যদি আমার নবীকে দেখতো, আয়েশা বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা হাত কাটতো না, বরং তাদের কলিজাটা দ্বিখণ্ড করে ফেলতো। আমার নবী এত বেশি সুন্দর ছিলেন, এত বেশি সুন্দর ছিলেন। দালাইলুন নবুওয়াহ নামক একটা হাদিসের কিতাব আছে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহির সংকলক। দালাইলুন নবুওয়ার মধ্যে আল্লাহর নবী হুসনুল জামাল, আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা একটা অধ্যায় আছে।
ওই অধ্যায়ের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা রাআইতু ইলা রাসূলিল্লাহ ওয়া রাআইতু ইলাল কমার। হযরতে আবু হুরায়রা বলতেছেন, জগৎবাসী শুনে রাখো, আমরা একদিন অনেকজন সাহাবী মসজিদে নববীতে দাঁড়ানো দণ্ডায়মান কথাবার্তা বলতেছি। রাতের বেলা মাগরিবের নামাজের পর ওই সময়টা ছিল, ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার চন্দ্রটা বড় সুন্দর ভাবে ঝলমল করতেছে। আল্লাহর নবীও আগমন করতেছেন। আল্লাহর নবীর গায়ের মধ্যে ছিল সাদা জামা, সাদা কাপড়। আবু হুরায়রা বলতেছেন, আমি এবং আমার যতজন সাথী ছিল সকল সাথী মিলে একবার আল্লাহর নবীর দিকে তাকাই, আর একবার চন্দ্রের দিকে তাকাই, কে বেশি সুন্দর। একবার চন্দ্রের দিকে তাকাই, চন্দ্রের সৌন্দর্য কতটুকু, আরেকবার আমার নবীর দিকে তাকাই, আমার নবীর সৌন্দর্য কতটুকু। আবু হুরায়রা বলতেছেন, আমরা সকলে মিলে চন্দ্রের দিকেও তাকালাম, নবীর দিকেও তাকালাম, সিদ্ধান্ত নিলাম চন্দ্রের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের কাছে একেবারেই তুচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় না আমার নবী কত বড় সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের কারণে দুনিয়ার মধ্যে বড় সুন্দর হিসেবে খ্যাতি লাভ করেছেন। আমার নবীও সুন্দর হিসেবে খ্যাতি লাভ করেন নাই একটু কারণে। কারণটা কি? ইউসুফ আলাইহিস সালামের শানে বলা হয়েছে হুসনু জামালিহি হুসনুন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হাসান। হাসান শব্দটির বাংলা অনুবাদ করলে হয় সাদা, সাদা সুন্দর। কিন্তু আমার নবীর সৌন্দর্যের ক্ষেত্রে বলা হয়েছে জামাল। জামাল শব্দটির বাংলা যদি অনুবাদ করা হয় তাহলে হাত যেই রকম হওয়ার দরকার সেই রকম, চেহারাটা যেই রকম হওয়ার দরকার সেই রকম, নাকটা যেই রকম হওয়ার দরকার সেই রকম, মাথার চুলগুলো যেই রকম হলে সৌন্দর্য দেখা যাবে সেই রকম হওয়াকে বলা হয় জামাল। তার মানে ইউসুফ আলাইহিস সালাম কেবল ছিলেন সাদা সুন্দর, বাকি কিছুর মধ্যে সৌন্দর্য থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু আমার নবী ছিলেন জামাল। তার মানে সৌন্দর্যের যত গুণ আছে সমস্ত গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মধ্যে ঢেলে দিয়েছেন। ও ভাই, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম থেকেও এই ক্ষেত্রে বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামকে পাইলেন, 11 ভাইকেও পাইলেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে 11 এবং 12 নম্বর লাইনের মধ্যে বলতেছেন, লা তাত্রিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম কেবলমাত্র 11 ভাইয়ের জন্য ঘোষণা দিলেন, আজকে তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, তোমাদের ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো শাস্তি নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেখ, এই জিনিসটা আমি চাই। কেবলমাত্র 11 জনের ক্ষেত্রে ঘোষণাটা দিয়েছেন। কিন্তু আমার নবী মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। কত নির্যাতিত ছিলেন, সব সময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য মক্কা নগরীর প্রত্যেকটা মানুষ উঠে পড়ে লেগেছিল। 10 বছর পর্যন্ত মদিনায় ছিলেন।
সব সময় আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিতেন। আহারে, আমি আমার বাবার ঘর বিটি ছেড়ে মদিনায় চলে এসেছি। যারা নিজের বাপদাদার সম্পদ বিক্রি করে অন্য জায়গায় সম্পদ কিনেছেন, ওরা মাঝে মাঝে ঘুম থেকে লাফ দিয়ে উঠে, আহা, আমি আমার বাবার সম্পদটা বিক্রি করে ফেলেছি, বিক্রি করেছি। তারপরেও যদি নিজের ভিতরে এত শোক থাকে, আল্লাহর নবীকে হত্যার হুমকি দিয়ে মক্কা মুকাররমা থেকে বের করে দিয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামকে বের করে দিয়েছে। 10 বছর পরে আল্লাহর নবী যেই মুহূর্তে মক্কা মুকাররমার ভিতরে ঢুকতেছেন, আল্লাহর নবী মক্কার লাখো মানুষদের উদ্দেশ্যে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার কাফেররা, শুনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম কেবলমাত্র 11 জনকে ক্ষমা করেছে, আর আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের মক্কায় যত মানুষ আছো, আমি আল্লাহর পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম কেবলমাত্র 11 জনকে ক্ষমা করেছেন, আমার নবী লাখ লাখ মানুষকে ক্ষমা করেছেন। তাহলে বোঝা গেল মন মানসিকতার দিক থেকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকেও বিশেষ বিশেষ মুজিজা দিয়েছেন। 23 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে দাউদ আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে অন্যতম একটা শ্রেষ্ঠ মুজিজা দেওয়া হয়েছে, যখন তিনি লোহাটাকে হাতে নিতেন, যেইভাবে চাইতেন ওইভাবে পাকা করতে পারতেন। তার মানে লোহাটা যখন তার হাতে যাইতো, লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত, যা ইচ্ছা তা বানাতে পারতো। এটা ছিল তার মুজিজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই ধরনের মুজিজা দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার হাতে লোহা কখনো কখনো পাকা করা যায় ইচ্ছে করলে, কিন্তু যেহেতু তিনি নবী ছিলেন এই জন্য একটু বেশি নরম করা হয়েছে। কিন্তু আমার নবী এর চাইতে বড় জিনিস করতে পারতেন। সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন, গারে সুরের মধ্যে আল্লাহর নবী নিজেকে আত্মগোপন করতে চেয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 510 এবং 10 থেকে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী গারে সুরের মধ্যে যাচ্ছেন। গারে সুরটা ছিল একেবারে সংকীর্ণ। ওই গর্তের মধ্যে আত্মগোপন করবেন 2টা মানুষ, কিন্তু 2টা মানুষের জন্য জায়গা নাই। 2টা মানুষ সেখানে কিভাবে অবস্থান করবেন? আবার ওই 2টা মানুষ যাওয়ার পরে সামনে আবার কবুতরে ডিম পেড়েছে, বাসাও বেঁধেছে। আল্লাহর নবী আবু বকর 2 জনে মিলে ভিতরে কিভাবে অবস্থান করবেন? আল্লাহর নবী দেখতেছেন গারে সুরের ভিতরে একেবারে সীমিত জায়গা, সেখানে একজন ব্যক্তিও বসতে পারবে না। আল্লাহর নবী ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে পাথরটা একেবারে মোমের মতো করে আল্লাহর নবীর জন্য শোয়ার জন্য পর্যন্ত গারে সুর ব্যবস্থা করে দিয়েছে। যেই জায়গায় একজন বসা সম্ভব ছিল না, প্রত্যেকটা কিতাবের মধ্যে এই কথাই উল্লেখ আছে, আল্লাহর নবী সেখানে ঘুমাইছিলেন, আরাম ফরমাইছিলেন। হযরতে আবু বকর সেখানে এইভাবে লম্বা হয়ে বসেছিলেন, 2টা পাকে সামনে লম্বা করে বসেছিলেন। আল্লাহর নবী 2টা পা ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর নবী সেখানে বসেছেন।
তার মানে মোটামুটি বলা যায় ছোট্টখাট্ট একটা রুম, যেটার মধ্যে যেটা ছিল ছোট্ট একটা গর্ত, সেই জিনিসটা কেবলমাত্র আল্লাহর নবীর জন্য রুমে পরিণত হয়ে গেছে। তাহলে বোঝা গেল দাউদ আলাইহিস সালামের যেই মুজিজা, আল্লাহর নবীকে সেই মুজিজা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাবু ফাদাইল তিলাওয়াতিল কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াত এর ফজিলত অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা তোমাদের আর কিছু দরকার আছে নাকি? জান্নাতীরা বলবে, মাওলা আর কিছুর দরকার নাই, জান্নাত পেয়ে গেছি, আর কি বা চাই? আল্লাহ তাআলা বলবেন, আরো প্রয়োজন আছে। জান্নাতীরা উৎসুক হয়ে বলবেন, মাওলা কি এরকম জিনিস আমাদের প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলবেন, যে কোরআনুল কারীম আমি মানব জাতির জন্য সংবিধান হিসেবে পাঠিয়েছি, ওই কোরআনুল কারীম তোমরা নিজেরা তেলাওয়াত করেছো, তোমরা সার্বক্ষণিক তেলাওয়াত করেছো, কিন্তু এখনো ওই কোরআনুল কারীমের মালিকের তেলাওয়াত শোনো নাই। ওই কোরআনুল কারীম যার উপর নাজিল করা হয়েছে তার থেকেও শোনো নাই। জান্নাতীদের এই কথাটা মনে পড়বে, কথা তো সত্য, আমরা তো এখনো শুনি নাই। জান্নাতীরা বলবে, মাওলা রে আমাদেরকে শোনানোর ব্যবস্থা করে দেন। হাদিসের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীমের কোন একটা অংশ থেকে তেলাওয়াত করবেন, এত সুন্দর লাহানে তেলাওয়াত করবেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে জান্নাতীরা কয়েকশো বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, কয়েকশো বছর অজ্ঞান থাকবে। এইবার যার উপর কোরআনুল কারীম নাজিল করা হয়েছে তাকে তেলাওয়াত করার জন্য বলা হবে, ও নবী মুহাম্মদ তেলাওয়াত করুন। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিবেন। এক বর্ণনা আছে আল্লাহর নবী সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর নবী যতবার তেলাওয়াত করবেন সমস্ত জান্নাতীরা পাগলের মতো লাফালাফি করবে। আল্লাহর নবীর সূরাতুর রহমান তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে জান্নাতীরা কয়েক হাজার বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে। তাহলে এখানেও বোঝা যায় দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা যত সুন্দর, আমার এবং আপনার নবীর কণ্ঠটা তার চাইতেও বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? কারণ দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করার কারণে মাত্র কয়েকশো বছর অজ্ঞান থাকবে, আর আমার এবং আপনার নবীর তেলাওয়াত করার কারণে কয়েক হাজার বছর অজ্ঞান থাকবে। এখানেও বোঝা যায়, পার্থক্য হয়ে যায়। দাউদ আলাইহিস সালামের মর্যাদার চাইতে আমার এবং আপনার নবীর মর্যাদাটা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে খুশি না বেজার? আর একটু মহব্বত বলেন, খুশি না বেজার? শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন অল্প বয়সেই। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 লাইন থেকে শুরু করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামকে তার জনগোষ্ঠী বলল, তাহলে তোমার আলামত কি?
তুমি যে একজন নবী, তুমি যে একজন রাসূল, এটার প্রমাণ কি? ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহ তাআলার ওয়ার্ডারে যেই ব্যক্তি সম্পূর্ণরূপে কানা অন্ধ, আল্লাহ তাআলার ওয়ার্ডারে ওই ব্যক্তিকে আমি চক্ষু দান করতে পারি। লোকেরা বলল, তাহলে আমাদের এলাকায় অনেক মানুষ আছে জন্মান্ধ, ওই সমস্ত লোকদেরকে তুমি ভালো করে দাও। সামনে আনা হলো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরত নিয়ে তাকে ফু দিলেন। সঙ্গে সঙ্গে কয়েক বছর পর্যন্ত জন্মান্ধ ব্যক্তি চাক্ষুষ্মান হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল। হাদিস সাক্ষী দালাইলুন নবুওয়াহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। হঠাৎ করে তিনি এক যুদ্ধের ময়দানে গেছেন, তার চক্ষুটা সেখানের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে বের হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা নষ্ট হয়ে গেছে, চক্ষুটা পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, কাতাদা তুমি টেনশন কইরো না। আল্লাহর নবী কাতাদার দিকে তাকিয়ে কেবলমাত্র ইশারা করলেন, যেই কাতাদার চক্ষুটা বের হয়ে পড়ে গেছে, মুহূর্তের মধ্যে কাতাদার চোখটা একেবারে ভালো মানুষের চোখের মতো হয়ে গেছে। তাহলে বোঝা যায় হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই মুজিজা দান করেছেন, আমার এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সেই মুজিজা দান করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তার একটা বিশেষ মুজিজা ছিল, মৃত মানুষকে জীবিত করতে পারা। ঈসা আলাইহিস সালাম থেকে অনেক ক্ষেত্রেই বর্ণিত আছে, ঈসা আলাইহিস সালাম যেই মুহূর্তে তিনি চাইতেন কোন মৃত ব্যক্তিকে জীবিত করার চেষ্টা, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সেই ব্যবস্থা করে দিতেন। ঈসা আলাইহিস সালাম তিনি একদিন কোথাও যাচ্ছিলেন, এমন সময় একজন মহিলা এসে বলতেছে, ও নবী ঈসা, তুমি নাকি নবুয়তের দাবিদার? তাহলে আমার বক্তব্য হচ্ছে, আমার নাতি মারা গেছে, আমার নাতির জন্য আমার বড় মহব্বত, নাতিকে আমি বড় ভালোবাসি। নাতি মারা যাওয়ার কারণে আমি ওই দিন থেকে আজ পর্যন্ত কান্নাকাটি করতেছি। তুমি যদি পারো তাহলে আমার নাতিকে তুমি জাগ্রত করে দাও। তোমার উপর যে নবুয়ত এসেছে আমি সেই নবুয়তে বিশ্বাস করব। ঈসা আলাইহিস সালাম ওই মহিলার নাতির কবরের কাছে গিয়ে কেবলমাত্র বললেন, কুম বিইذনিল্লাহ, ও কবরওয়ালা, তুমি আল্লাহ তাআলার ওয়ার্ডারে জেগে যাও, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই নাতি কবর থেকে দাঁড়িয়ে বলতেছে, ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সা'দাইক, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম। হুবহু একই বিষয় ঘটেছে আমার এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানেও রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দালাইলুন নবুওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরুল কাবীরের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন। একবারে কোন এক মহিলা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, ও নবী মুহাম্মদ, তুমি তো নবুয়তের দাবিদার, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমিও অনেক কিছু করতে পারো। আমার বাবা আজ থেকে 50 বছর আগে মারা গেছে,
তুমি যদি পারো তাহলে আমার বাবাকে ঘুম থেকে জাগ্রত করে দাও, মৃত থেকে বাঁচিয়ে তোলো, তাহলে তোমার নবুয়তের উপর আমি বিশ্বাস করব। ঈসা আলাইহিস সালাম যেইভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেইভাবে কবরওয়ালাকে ডাক দিলেন। ঈসা আলাইহিস সালামের কবরওয়ালা ছিল মাত্র 2-3 বছর, আল্লাহর নবীর কবরওয়ালা ছিল কমপক্ষে 50-60 বছর। আল্লাহর নবী আল্লাহ তাআলার নাম নিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরওয়ালা ঘুম থেকে উঠে বলতেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমার এবং আপনার নবীর মুজিজা। আমার এবং আপনার নবী মুজিজা ঈসা আলাইহিস সালামের সমান, তবে ঈসা আলাইহিস সালাম থেকে মর্যাদা একটু বাড়িয়ে দিয়েছেন আমার নবীকে। কিভাবে? হযরতে ঈসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রতি লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের উপর ইহুদি সম্প্রদায় রাগান্বিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য দৌড়ানি দিয়েছে। ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। চারদিকে ইহুদি সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করলেন, মাওলারে, আমি তো বড় বিপদে পড়ে গেছি, তুমি এই মুহূর্তে আমাকে ব্যবস্থা করো। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার মোহাব্বতের দোস্তকে আকাশে উঠিয়ে নাও। কোরআনুল কারীমের 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 8 এবং 9 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিয়া লাহুম। ইহুদিরা দাবি করতেছে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে। না না, ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই, ফাঁসিতে চড়াইতে পারে নাই, বরং ঈসার চেহারা আরেকজনকে করে দিয়ে ইহুদিদেরকে একটু সংশয়ের মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন। আরেক বর্ণনা অনুযায়ী তিনি তৃতীয় আসমানে উঠেছেন। আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমার এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কোনোদিন চান নাই, আল্লাহ তাআলার কাছে কোনোদিন ফরিয়াদ করেন নাই, ও আল্লাহ আমাকে একটু আসমানে নাও, কোনোদিন চান নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরি সনে আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে ঘুমন্ত। জিব্রাইল মিকাইল আল্লাহর নবীর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে চলেন। ঈসা আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম ডানা দিয়ে নিয়ে গেছেন, কিন্তু ডানার মাধ্যমে নেওয়াটা তেমন একটা ইজ্জত নয়। এই জন্য জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ও জিব্রাইল তোমার ডানার মাধ্যমে আমার নবীকে নিবা, এটা ইজ্জত না, আমার নবীর শানে বেমানান। তাহলে কি করতে হবে? কয় বোরাক নামক যানবাহন আমার নবীর জন্য নাও। কয় আল্লাহ আমি নিয়ে গেলাম। কয় বোরাকটা কতটুকু স্পিডে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওটা বিদ্যুতের গতিতে সর্বপ্রথম যাইতো। আল্লাহ তাআলা বলতেছেন বিদ্যুৎ তেমন একটা দ্রুত দৌড়ায় না, 1 সেকেন্ডে মাত্র 2,86,000 মাইল দৌড়ায়। আমার নবীকে এত আস্তে আস্তে নেওয়া যাবে না। কয় তাহলে কিভাবে নিতে হবে?
আমার নবীকে এমন ভাবে নিতে হবে চক্ষুর পালক মুহূর্তের মধ্যে যত দূরে যায়, বোরাক যেন মুহূর্তের মধ্যে সেই পর্যন্ত দৌড়ায় চলে যেতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের মাধ্যমে মসজিদে আকসা নামার পর আমার নবীকে ইমামতিতে দাঁড় করিয়ে দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম সেখানে উপস্থিত। জায়গাটা ছিল ফাঁকা, কে নামাজ পড়াবে? সবাই একটু চিন্তায় পড়ে গেল, অপেক্ষমান কে নামাজ পড়াবে। কোন নবী সামনে গেলেন না। জিবরাইল আলাইহিস সালাম আমার এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে এইভাবে ধরে বলতেছেন, ওগো নবী, আজকে এই লক্ষ লক্ষ নবী এবং মুরসালিনদের ইমামতি করার কেউ যোগ্যতা রাখে না। কেবলমাত্র এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। আমার নবীর সামনে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়াইলেন। এরপরে চলে গেলেন প্রথম আসমান। সেখানে গিয়ে কয়েকজন নবীকে দেখলেন। দ্বিতীয় আসমান, সেখানে গিয়েও কয়েকজন নবীকে দেখলেন। তৃতীয় আসমান, চতুর্থ আসমানে গিয়ে ঈসা আলাইহিস সালামকে দেখলেন। আমার নবী ঈসা আলাইহিস সালামকে দেখলেন চতুর্থ আসমানে। তার মানে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে রাখা হয়েছে। আমার নবী এই মুহূর্তে চলে গেলেন পঞ্চম আসমানে। আমার নবী এই মুহূর্তে চলে গেলেন ষষ্ঠ আসমানে। এরপরে চলে গেলেন সপ্তম আসমানে। এরপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তাআলা আজব আজব যত কিছু আছে, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমার এবং আপনার নবীকে সেখানে দাওয়াত করে আমার নবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুই আঙ্গুলের মতো কাছাকাছি বসে কথোপকথন করে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী, এখান থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম থেকেও আল্লাহ তাআলা আমার নবীকে উপরে উঠিয়েছেন। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে পারতেন না, কিন্তু কথা বলেছেন চতুর্থ আসমানে যাওয়ার পরে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন, তাও সরাসরি না, প্রতিধ্বনির মাধ্যমে কথা বলতেন। কিন্তু আমার এবং আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। তাহলে বোঝা গেল তামাম দুনিয়ার সমস্ত নবী থেকে উত্তম আমাদের নবী। ঠিক কিনা বলেন? একটু মহব্বতে বলতে হবে, কায়ে নবী আমার এবং আপনার নবী তামাম দুনিয়ার সমস্ত মুরসালিন, তামাম দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম থেকে উত্তম। ঠিক কিনা বলেন? তাহলে সেই নবীর যদি উম্মত হতে পারি আমরা, তাহলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি প্রায় বলে থাকি, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার খেয়াল নেই, তবে তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে এসেছে। হযরতে মুসা আলাইহিস সালাম সুলাইমান ইবনে মুকাতিল ইবনে সুলাইমান থেকে হাদিসটা বর্ণিত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে অনেক কথাবার্তা বলেছেন। সেখানের মধ্যে একটা উম্মতের ব্যাপারে আলোচনা করেছেন। ও আল্লাহ, এই উম্মতটাকে আমাকে দাও। ও আল্লাহ, এই বৈশিষ্ট্যের উম্মতটাকে আমাকে দাও। ও আল্লাহ, এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতকে আমাকে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি যতই চাও কাম হবে না, কাম হবে না। এই উম্মতটাকে আমি নির্ধারণ করে দিয়েছি আমার পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। অতএব তুমি এই উম্মতকে চাইলে পাইতে পারবা না। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে নেওয়ার জন্য পূর্বের দাবি করেছিল, কিন্তু তাদের জন্য আমাদেরকে বরাদ্দ করা হয় নাই, আমাদেরকে বরাদ্দ করা হয়েছে আমাদের হাবিবের জন্য। তাহলে খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আমি বলবো আগামী 2 দিন পরে নিউ ইয়ার আসতেছে কিনা? কথা বলেন না কেন? নিউ ইয়ার আসতেছে কিনা? প্রতি বছর আমি বিভিন্ন উৎসব সম্পর্কে আলোচনা করি, কিন্তু এই বছর করি নাই। কত করব, করতে করতে আমিও একেবারে বিরক্ত হয়ে গেছি। যত ওয়াজ করি কাজ হয় না। এখান থেকে ওয়াজ করি, গম ফুটাবেন না, বাজি ফুটাবেন না, কিন্তু দেখি আমার মসজিদের লগের বিল্ডিং যেটা আছে ওই মসজিদ থেকেই ট্যান্ডেস্টার সবার আগে বাইজা উঠে। ঠিক কিনা বলেন? আফসোস, মসজিদকে ভয় করা দরকার। মসজিদের মধ্যে তোমার ব্যান্ডের আওয়াজ এখানে আসতেছে, তোমার ডাকডোলের আওয়াজ আসতেছে, তোমার মতো না প্রমাণ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এইরকম চরিত্র নিয়ে থাকা উচিত নয়। আপনি গান বাজাইবেন, তাহলে গানটাকে নিয়ন্ত্রণে রাখেন। কেন আপনার আওয়াজ মসজিদের মধ্যে আসবে, পার্শ্ববর্তী বাড়ির মধ্যে যাবে, সেই সমস্ত বাড়িওয়ালাদের ডিস্টার্ব হবে। বাড়িওয়ালারা যারা আছেন ওনারা মাথার মধ্যে, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া গানটা শুনে আর মাথাটা এইভাবে নাড়ায়, মজা লাগতেছে। যদি মজা না লাগে তাহলে কোনোদিন আজ পর্যন্ত ওই ছেলেটার, যুবক ছেলের পায়ে ধরছেন, বাবা তুই আমার বাপ লাগস, তুই আমার নাতি লাগস, তুই গানটা আস্তে চালা, কোনোদিন পর্যন্ত বলেছেন? যদি না বলেন তার মানে বোঝা যাচ্ছে আপনার কাছেও ভালো লাগে। ঠিক কিনা বলেন? যদি ভালো না লাগে তাহলে আদরের সাথে, মহব্বতের সাথে ওই বাচ্চাকে গিয়ে বলেন, ওই যুবককে গিয়ে বলেন, বাবা এই গুনাহটা তুমি যদি, প্রথম কথা হলো তুমি গুনাহ করবা না। যদি গুনাহ করতেই চাও তাহলে তুমি একাকী করো, আমার ঘুমে ডিস্টার্ব করো না। বলতে পারবেন? বাড়িওয়ালারা বলতে পারবেন? আওয়াজ নাই। বাড়িওয়ালারা পারবেন? আমি বাড়িওয়ালাদের হাত দেখতে চাই। কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বাড়াটিয়াদেরকে বলি না, ওনাদেরকে বললো কি না বললো কি, বেচারা আছে, বেচারারাই নিজেরাই আছে বিপদে। বাড়িওয়ালাদের চোখ গোড়া নিতে থাকতে পারে না, কিছু বললে বিপদে। তাহলে ইনশাল্লাহ আমরা রাজি আছি যে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যারা গান বাজাইবে ওদের সাথে উচ্চ জোরে কিছু বলবো না। বাবা তুই আমার নাতি লাগস, বাবা তুই আমার ভাই লাগস, তুই আমার ছেলে লাগস, আমার বাপ, তুই গান চালাইবি না। বলতে পারবেন? জোরে একটু চিল্লায়া বলেন, বলতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। বড় আফসোস, আসতেছে 2 দিন পরে আমেরিকা, যাদেরকে আমরা অনুসরণ করি, আমেরিকা আমাকে কয়েক ভাই বলেছেন যে আমেরিকার মধ্যে একটা নিয়ম আছে, রাষ্ট্রীয় নিয়ম, যে এমন কোন উচ্চ ধ্বনিতে আওয়াজ করতে পারবে না যে পার্শ্ববর্তী যে বাড়িওয়ালা আছে বাড়িওয়ালা ডিস্টার্ব হয়, এরকম করা যাবে না। কিন্তু আফসোস, আমাদের মুসলমান রাষ্ট্র, কানের আওয়াজ এত বিকট, এত জোরে, কেউ কিছু বলে না। রাত্রে 12টা নাই, 1টা নাই, 3টা, 4টা, 5টা পর্যন্ত। এই জিনিসটা কি বন্ধ করা যায় না? আমরা সবাই যদি ঐক্যমত হই যে না, কেউ যদি গান করতে চায় তাহলে ঘরের ভিতরে সারা রাত করুক, কিন্তু আওয়াজ আসতে পারবে না, এরকম পদ্ধতি অবলম্বন করা যায় না এলাকার মধ্যে? পারা যায় কিনা? কিন্তু আমরাই তো সেটা করতেছি না। মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে মনে ভাবতেছেন যে ইমাম সাহেব হুজুর আপনার তো বাড়ি নাই, আপনি এখানে তো বড় কথা বলেন কেন? আমি বড় কথা বলি না, ইমানের ভিতরে আছে, কোরআন ভিতরে আছে, এই জন্য কোরআনের তাগিদে কথাগুলো বলতেছি। আল্লাহর কসম, আমি কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি বলছি সবাইরে, আমার কথা মানেন, আল্লাহ আমার তাড়াতাড়ি জান্নাতে পাঠাও, ওনাদেরকে যা করার করো। আমি বলতে পারবো আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো যারা বলেন আমিন, আর একটু মহব্বত বলেন আমিন। আমিনের স্টাইলে বোঝা যায় যে আমার প্রতি রাগ করছেন। রাগ করছেন যে হুজুরে এরকম ভাবে খোসা মারা কথা কইবেন না। আমি খোসা মারা কথা বলি না, কোরআনের কথা বলছি। তাহলে আরেকটু মহব্বত বলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় এক ব্যক্তি স্ত্রীকে রাগের কারণে তালাক দিয়েছেন। তিনি বলেছেন তোমাকে তালাক, তোমাকে তালাক, তোমাকে তালাক। এখন স্ত্রী তার সংসার করতে পারবে? আসলে আমরা ফতোয়া বিভাগে পড়ি, ফতোয়া বিভাগের কয়েকটা নিয়ম নীতি আছে, তার মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, কেউ যদি কোনো অর্থনৈতিক প্রশ্ন করে,
অর্থনৈতিক যদি কোনো প্রশ্ন করে অর্থ সংক্রান্ত অথবা তালাক সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত, তাহলে এটা মৌখিক জবাব দেওয়া নিষেধ, কারণ এটা নিয়ে পরবর্তীতে ফিতনা হয়। 2001 সনে এই ধরনের একটা প্রশ্নের জবাব নিয়ে ফতোয়া নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। অতএব আপনার যদি জানতে হয় তাহলে লিখিত আকারে আমার কাছে পেশ করতে পারেন, আমি জবাব দেই, লিখিত আকারে সিল সপ্পর দিয়ে জবাব দেই। কারো যদি এই ধরনের প্রশ্নের জবাব দরকার হয় তাহলে লিখিত আকারে পেশ করবেন, এবং লিখিত আকারে পেশ করলে লিখিত আকারে জবাব দেওয়া হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, স্বর্ণের যাকাত কিভাবে দিতে হবে, অর্থের দাম কেমন ভাবে ধরে নিতে হবে? স্বর্ণের যাকাত হচ্ছে, কারো কাছে যদি টাকা পয়সা কোনো কিছুই না থাকে, কেবলমাত্র স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণ 7.5 ভরি যদি হয় তাহলে তার উপর যাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ থাকলে 1 বছর যদি গড়িয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ। এখন স্বর্ণটা আপনার কাছে আছে, এই স্বর্ণটা নিঃসন্দেহে পুরাতন। বাজার থেকে আপনি একটা ঘড়ি কিনবেন অথবা মোবাইল কিনবেন, বাজারে এক দাম, মার্কেটে এক দাম, 2000 টাকা দিয়ে কিনছেন, আপনার হাতে আসার সাথে সাথে এটার দাম হয়ে গেছে 1500 টাকা। বিষয়টা এমন না? তাহলে আপনি স্বর্ণ কিনবেন, স্বর্ণটা যখন বিক্রি করতে যাবেন তখন স্বর্ণ যদি 40,000 টাকা ভরি কিনেন, তাহলে আপনার কাছে আসার সাথে সাথে এটার দাম স্বাভাবিকভাবে 37,000 টাকা হয়ে যাবে। অতএব আপনার কাছে থাকলে যেই দাম হবে সেই দাম ধরে আপনাকে যাকাত দিতে হবে, এমন না যে বাজার দর। আপনি পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে যেই দাম ধরা হবে, যেই দাম আসবে সেই দাম অনুযায়ী আপনি যাকাত দিবেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি সফরে থাকলে পূর্ণ নামাজ পড়তে হবে নাকি কসর পড়তে হবে? যদি পূর্ণ নামাজ পড়ে ফেলে তাহলে নামাজ হবে না। আমাদের মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, কোন ব্যক্তি যদি সফরে থাকেন আর পূর্ণ নামাজ, যোহর নামাজ 4 রাকাত পুরোটা ইচ্ছে করে পড়েন তাহলে নামাজ বাতিল। আর অনিচ্ছে যদি পড়ে ফেলেন তাহলে সেটা ভিন্ন কথা। ইচ্ছে করলে নামাজ বাতিল, বরং ইচ্ছে করেই আপনাকে অর্ধেক নামাজ পড়তে হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্ধেক, জোহর, আসর এবং এশা, এটা 2 রাকাত পড়বেন, আর বাকি যে নামাজগুলো আছে সেগুলো পড়বেন। আর সুন্নতের ক্ষেত্রে কেউ যদি সুন্নত পড়ার সুযোগ পান তাহলে সুন্নত পড়বেন, আর কেউ যদি সুন্নত পড়ার সুযোগ না পান, ব্যস্ততা থাকে বা কষ্ট হয়, অন্য কোনো অজুহাত থাকে, তাহলে সুন্নত না পড়লেও চলবে, কিন্তু ভিতরের নামাজ অবশ্যই পড়তে হবে 3 রাকাত। কারণ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসায়ের 101 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে যখন তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবে ভ্রমণের উদ্দেশ্যে তখন তোমরা নামাজকে কসর করে নিবে, অর্ধেক পড়ে নিবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. رب ارحمهما كما ربياني صغيرا. ও মাবুদ, আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি, ভিক্ষুকের মতো হাত তুলেছি। দুনিয়ার কারো কাছে এইভাবে হাত পাতা হয় না। দুনিয়ার কারো কাছে হাত পাতলে একটা হাত পাততে হয়, কিন্তু তুমি আমাদের মাওলা, এই জন্য তোমার কাছে 2টা হাত পেতে দিয়েছি। তারপরেও যদি তুমি আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দাও, ও
ও মাওলা তাহলে আমরা কার কাছে যাব? মেহেরবানি করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করেছি ওই গুনার দিকে যদি তাকাই তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর তোমার রহমতের দিকে যদি তাকাই তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও আল্লাহ গুনার দিকে তাকাইও না, গুনার দিকে তাকাইও না, এই মুহূর্তে তোমার রহমতের দিকে তাকাও, আর আমাদের সবাইকে তুমি জান্নাতি বানাইয়া দাও। আমাদের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ও আল্লাহ শীতের মৌসুম, শীত থেকে বাঁচার জন্য 2-3টা কম্বল গায়ে দেয়, তারপরেও শীত মানায় না। আর আমাদের জনম দুঃখী বাবা মা কত আগ থেকে সেই বাঁশবাগানে পড়ে রেখে এসেছি, জানি না তাদের কি হালত। ও আল্লাহ তোমার রহমতের দরিয়ার মাধ্যমে তুমি আমাদের মা বাবাকে তোমার জান্নাতি বানাইয়া দাও। ও মাওলা আমাদের সন্তানের যদি একটু সর্দি কাশি লাগে আমরা বেহুশ হয়ে যাই, আমাদের মা বাবাও তো আমাদের জন্য এরকম বেহুশ হয়েছিলেন। ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মা বাবাকে তোমার জান্নাতি হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ আজকে আমাদের ঈমান বড় দুর্বল, যার কারণে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাতের প্রচেষ্টা চলছে। হাত পা বাঁধা, কিছুও বলতে পারি না, কিছুও করতে পারি না, কিছু করলে কিছু বললে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলে। ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা এই কঠিন মুহূর্তে তোমার রাসূলের মতো মুসলমানদেরকে তুমি সাহায্যের হাত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, যেই মুহূর্তে আমাদের শেষ নিঃশ্বাস চলে আসবে সেই কঠিন মুহূর্তে তুমি আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায়ের বান্দা মোরা তোমার